নমস্কার, আজকে আমি একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চিকেন বা ভেজ পকোড়া তো অনেকেই খেয়েছেন, তো এইভাবে মাছের ডিমের পকোড়া বানিয়ে একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, আদাটা গ্রেট করে নিয়েছি ও কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপর ডিমের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর আমি 4 চামচ মতো বেসন দিয়ে দেবো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চিমটি বেকিং পাউডার ও 1 চিমটি বেকিং সোডা। তারপরে দিয়ে দেবো সানরাইজের মিট মশলা, অর্ধেকটা দিয়ে দেবো। তারপর সমস্ত উপকরণ এইভাবে মাখিয়ে নেবো, অল্প করে জল দিয়ে এরকম একটা ঘনত্বের একটা পাতলা ব্যাটার রেডি করে নেবো। তারপরে কড়াইয়ে সরিষার তেল গরম করে নেবো, গরম করে একে একে আমি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই পকোড়াটা ভাজার জন্য আপনারা সরিষার তেলই ব্যবহার করবেন, এতে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনের সাথে, ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যাওয়ার জন্য। তো পকোড়াগুলোর এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উল্টে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তো এটা পকোড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, তবেই কিন্তু পকোড়াটা ভেতর থেকে ভাজা হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যেতে পারে। তো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তেল ঝরিয়ে নামিয়ে নেবো। পকোড়াটা দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। সন্ধ্যাবেলা এরকম মাছের ডিমের পকোড়া থাকলে একদমই জমে যাবে কিন্তু বন্ধুরা। একে একে আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেবো। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।